হ্যালো ভিউয়ার্স, তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের এমজি চাইল্ড একাডেমি ইউটিউব চ্যানেলে। তো আমরা প্রায় দেখি ক্লাস 5 বা 6-এর ছাত্রছাত্রীরাও ইংরেজি রিডিং পড়তে পারে না। তাই আজকে আমি আমার এই ভিডিওটির মাধ্যমে চেষ্টা করব আমার ছোট ছোট ভাই বোনেদের ইংরেজি রিডিং পড়া শেখাবার। বন্ধুরা, তোমাদের কাছে একটা অনুরোধ রইল, তোমরা 10 থেকে 12 মিনিট মন দিয়ে ভিডিওটাকে ভালোভাবে দেখে বোঝার চেষ্টা করুন, তাহলে বিষয়টা অনেক সহজ হয়ে যাবে। বন্ধুরা, চলো শুরু করা যাক বেশি দেরি না করে। তো বন্ধুরা, আমরা ছোটবেলাতে বাংলা রিডিং পড়া যেভাবে শিখি, যেমন অ আ হ্রস্বই দীর্ঘই, একার রস্যি আকার, আকার রস্যি দীর্ঘি, হ্রস্ব দীর্ঘ একার, ঠিক একদম সেভাবেই আমরা ইংরেজি পড়াও শিখব। একদম শুরু থেকে একদম শুরু থেকে শেখার চেষ্টা করব। তো ভিউয়ার্স, এর আগেও আমি ইংরেজি রিডিং কিভাবে পড়ব এই নিয়ে আরও দুটো ভিডিও বানিয়েছি, যেগুলোতে আমি দেখিয়েছি ওকে আমরা ইংরেজিতে কী লিখব, আকে আমরা ইংরেজিতে কী লিখব, কিংবা ক, ককে আমরা ইংরেজিতে কী লিখব, খ, খকে আমরা ইংরেজিতে কী লিখব। ওইগুলো আমি পুরোটা একদম বুঝিয়ে বুঝিয়ে একদম এক একটা অক্ষর মিলিয়ে মিলিয়ে দেখিয়েছি। তো বন্ধুরা, তোমরা যদি ওই ভিডিওটা না দেখে থাকো, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, ক্লিক করে তোমরা দেখে নিও। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমে দেখতে পাচ্ছ বাংলা স্বরবর্ণের প্রতিটা অক্ষরের ইংরেজি কি হবে তা এই লাইনে লিখে রেখেছি, তোমরা ভালোভাবে দেখে নিও। আমি একবার বলে দিচ্ছি। যেমন অতে হয় এ, আতে কখনো এ হয়, আবার কখনো ডবল এ হয়। তারপর রস্বইতে আয় হয়। তারপর দীর্ঘই, দীর্ঘইতে ডবল ই হয়। তারপর রস্যৌ, রস্যৌতে ইউ হয়। তারপর দীর্ঘ, দীর্ঘতে ডবল ও হয়। তারপর রি, রিতে আর আয় হয়। তারপর এ, এতে ই হয়। তারপর ওই, ওইতে এ আয় হয়। তারপর ও, ওতে ও হয়। তারপর ও, ওতে ও ইউ হয়। তো বন্ধুরা, তোমরা আমার বলার সাথে সাথে খাতাতে এগুলো নোট করে নেবে, যাতে লিখতে ভুল না হয়। তাহলে চলো এবার দেখে নিই এই কয় আকারে কা, কয় রস্যি কি, কয় দীর্ঘি কি, এগুলোকে ইংরেজিতে কিভাবে লিখবো বা পড়বো। যেমন ক, এখানে কয়ের উচ্চারণের সাথে একটা অ যোগ হচ্ছে, ক, ক যুক্ত অ, ক। তাই আমরা এখানে ককে আমরা ইংরেজিতে কি লিখি, কে, আর কয়ের সাথে অ উচ্চারণ আসছে, ওই অটের জন্য আমরা একটা এ নিয়েছি, কে এ ক। তারপর কয়ে আকারে কা, কয়ের সাথে আকারের যোগ হয়েছে, আর আকারকে আমরা লিখি এ কিংবা ডবল এ দিয়ে। তাই আমরা এখানে লিখব কেতে ক, আর আকারের জন্য এ, কে এ কয় আকারে কা। তারপর কয়ে রস্যি, এইখানে কয়ের সাথে রস্যিকারের যোগ হয়েছে, আর রস্যিকারকে আমরা ইংরেজিতে লিখি আই। তাই এইখানে আমরা লিখব কয়ের জন্য কে, আর রস্যিকারের জন্য আই, কে আই, কয় রস্যি কি। তারপর কয়ে দীর্ঘি কি, এইখানে কয়ের সাথে দীর্ঘিকার যোগ হয়েছে, আর দীর্ঘিকারকে আমরা ইংরেজিতে লিখি ডবল ই। তাই আমরা এখানে লিখব কয়ের জন্য কে, আর দীর্ঘিকারের জন্য ডবল ই, কে ডবল ই কয়ে দীর্ঘি কি। তারপর কয়ে রস্যু কু, এইখানে কয়ের সাথে রস্যুকার যুক্ত হয়েছে, আর রস্যুকারকে আমরা ইংরেজিতে ইউ লিখি। তাই আমরা এখানে লিখব কয়ের জন্য কে, আর রস্যুকারের জন্য ইউ, কে ইউ কয়ে রস্যু কু। তারপর কয়ে দীর্ঘ, এইখানে কয়ের সাথে দীর্ঘকার যুক্ত হয়েছে, আর দীর্ঘকারকে আমরা
ইংরেজিতে লিখি ডবল ও, তাই আমরা এখানে লিখব কয়ের জন্য কে, আর দীর্ঘকারের জন্য ডবল ও, কে ডবল ও, কয়ে দীর্ঘ কু। তারপর কয়ে রি ক্রি, এইখানে কয়ের সাথে রিকার যুক্ত হয়েছে, আর রিকারকে আমরা ইংরেজিতে লিখি আর আই, তাই আমরা এখানে লিখব কয়ের জন্য কে আর রিকারের জন্য আর আই, কে আর আই ক্রি। তারপর কয়ে একারে কে, এইখানে কয়ের সাথে একারের যোগ হয়েছে, আর একারকে আমরা ইংরেজিতে লিখি ই, তাই আমরা এখানে লিখব কয়ের জন্য কে আর একারের জন্য ই, কে ই কয়ে একারে কে। তারপর কয়ে ওইকারে কই, এইখানে কয়ের সাথে ঐকার যুক্ত হয়েছে, আর ঐকারকে আমরা ইংরেজিতে লিখি এ আই, তাই আমরা এইখানে লিখব কয়ের জন্য কে আর ঐকারের জন্য এ আই, কে এ আই কয়ে ঐকারে কই। তারপর কয়ে ওকারে কো, এইখানে কয়ের সাথে ওকার যোগ হয়েছে, আর ওকারকে আমরা ইংরেজিতে লিখি ও, তাই আমরা এখানে লিখব কয়ের জন্য কে আর ওকারের জন্য ও, কে ও কয়ে ওকারে কো। তারপর কয়ে ঔকার, এইখানে কয়ের সাথে ঔকার যুক্ত হয়েছে, আর ঔকারকে আমরা ইংরেজিতে লিখি ও ইউ, তাই আমরা এইখানে লিখব কে, কয়ের জন্য কে আর ওকারের জন্য ও ইউ, কে ও ইউ কো। তারপর কয়ে অনুস্কারে কম, এইখানে কয়ের সাথে অনুস্কার যোগ হয়েছে, আর অনুস্কারকে আমরা ইংরেজিতে এন বা এন জি লিখি, আর আমরা এখানে ব্যবহার করছি এন, তাই আমরা এইখানে কি লিখব কে এ এন। তো বন্ধুরা এইখানে দেখতে পাচ্ছ আমরা কয়ের জন্য কে আর অনুস্কারের জন্য এন, আর তার মাঝে একটা এ ব্যবহার করেছি, তার কারণ হচ্ছে এখানে যেমন উচ্চারণটা হচ্ছে কম, ক, এইখানে কয়ের উচ্চারণের সাথে একটা অযোগ হচ্ছে কম, কম, ক যুক্ত অ যুক্ত উনিস্কার কম ক, ওই অটার জন্যই আমরা এখানে একটা এর ব্যবহার করছি, তাই কে এ এন কয়ে অনুস্কারে কম। তারপর কয়ে বিসর্গই ক, এইখানে বন্ধুরা কয়ের সাথে বিসর্গ যোগ হয়েছে, আর বিসর্গকে আমরা ইংরেজিতে লিখি এইচ, তাই আমরা এইখানে লিখব কয়ের জন্য কে, কয়ের সাথে অয়ের একটা উচ্চারণ আসছে, যেমন ক, কয়ের পর একটা অয়ের উচ্চারণ আসছে, ঠিক তার জন্যই আমরা কে পর একটা এর ব্যবহার হবে। তারপর বিসর্গের জন্য এইচ, কে এ এইচ ক। ঠিক সেইভাবেই আমরা খয়ের লাইনটাও দেখে নেব, যেমন খ, খকে আমরা ইংরেজিতে লিখি কে এইচ, কিন্তু আমরা যখন উচ্চারণ করছি খ, খয়ের সাথে একটা ও যোগ হচ্ছে, তাই আমরা এখানে লিখব কে এইচ আর এ। তারপর খয়ে আকারে খা, ঠিক জিনিসটা একদম এটার মতোই, একদম সেম, শুধু খয়ের কে এইচ হয় ওইটা বদল হয়ে যাবে, বাকি আকারে এ, রস্যিকারে আই, দীর্ঘিকারে ডবল ই, এগুলো যোগ হয়ে যাবে। তো আমরা দেখে নিই এটা, খয়ে আকারে খা, এইখানে খয়ের সাথে আকার যোগ হয়েছে, আকারে কি হয়, আকারে এ কিংবা ডবল এ, আর আমরা এখানে ব্যবহার করেছি এ, তাই এইখানে আমরা লিখব কে এইচ এ, ক্ষয় আকারে খা। তারপর ক্ষয়ে রশ্মি, এইখানে বন্ধুরা ক্ষয়ের সাথে রশ্মিকার যুক্ত হয়েছে,
আর রস্বীকারকে আমরা ইংরেজিতে কি লিখি? আই। তাই এখানে হবে কে এইচ খ, আর রস্বীকারের জন্য আই, ক্ষয় রস্যি খি। তারপর ক্ষয়ে দীর্ঘি খি, এখানে ক্ষয়ের সাথে দীর্ঘিকার যুক্ত হয়েছে, আর দীর্ঘিকারকে আমরা ইংরেজিতে লিখি ডবল ই। তাই এইখানে হয়ে যাবে কে এইচ খ, আর দীর্ঘিকারের জন্য ডবল ই, কে এইচ ডবল ই, ক্ষয় দীর্ঘি খি। তারপর ক্ষয় রস্যু খু, এইখানে ক্ষয়ের সাথে রস্যকার যুক্ত হয়েছে, আর রস্যকারকে ইংরেজিতে লিখি ইউ। তাই আমরা এখানে লিখব কে এইচ আর ইউ, কে এইচ ইউ, ক্ষয় রস্যুতে খু। তারপর ক্ষয়ে দীর্ঘ, এখানে ক্ষয়ের সাথে দীর্ঘকার যোগ হয়েছে, আর দীর্ঘকারকে আমরা ইংরেজিতে লিখি ডবল ও। তাই আমরা এখানে লিখব কে এইচ ডবল ও, ক্ষয়ে দীর্ঘ খু। তারপর ক্ষয়ে রি খ্রি, এইখানে ক্ষয়ের সাথে রিকার যুক্ত হয়েছে, আর রিকারকে আমরা ইংরেজিতে লিখি আর আই। তাই আমরা এখানে লিখব কে এইচ খ, আর রিকারের জন্য আর আই, কে এইচ আর আই, ক্ষয়েরি খ্রি। তারপর ক্ষয়ে একারে খে, এইখানে ক্ষয়ের সাথে একার যোগ হয়েছে, আর একারকে আমরা ইংরেজিতে ই লিখি। তাই আমরা এখানে লিখব কে এইচ ই, ক্ষয়ে একারে খে। তারপর ক্ষয়ে ঐকার, এইখানে বন্ধুরা ক্ষয়ের সাথে ঐকার যুক্ত হয়েছে, আর ঐকারকে আমরা ইংরেজিতে লিখি এ আই। তাই আমরা এখানে লিখব কে এইচ খ, আর ঐকারের জন্য এ আই, কে এইচ এ আই, ক্ষয়ে ঐকারে খই। তারপর ক্ষয়ে ওকারে খো, এইখানে ক্ষয়ের সাথে ওকার যুক্ত হয়েছে, আর ওকারকে আমরা ইংরেজিতে লিখি ও। তাই এইখানে হয়ে যাবে কে এইচ ও, ক্ষয়ে ওকারে খো। তারপর ক্ষয়ে ওকারে খো, এইখানে ক্ষয়ের সাথে ওকারের যোগ হয়েছে, আর ওকারকে আমরা ইংরেজিতে লিখি ও ইউ। তাই আমরা এইখানে লিখব কে এইচ ও ইউ, ক্ষয়ে ওকারে খো। তারপর ক্ষয়ে অনুস্কারে খং, এইখানে ক্ষয়ের সাথে অনুস্কারের যোগ হয়েছে, আর অনুস্কারকে আমরা ইংরেজিতে লিখি এন কিংবা এন জি, আর আমরা এখানে ব্যবহার করছি এন। তাই আমরা এখানে লিখব কে এইচ এ এন, খং। তারপরে ক্ষয়ে বিসর্গয় খ, এইখানে ক্ষয়ের সাথে বিসর্গ যুক্ত হয়েছে, আর বিসর্গকে আমরা ইংরেজিতে লিখি এইচ। তাই আমরা এইখানে লিখব কে এইচ এ এইচ, খ। তো ভিউয়ার্স, আশা করছি জিনিসটা তোমরা ভালোভাবে বুঝে গেছো আর খাতাতেও লিখে নিয়েছো। তো চলো আরেকবার দেখে নেওয়া যাক এটাকে আমরা মুখস্থ কিভাবে করব, পড়বো কিভাবে। তো যেমন কে এ ক, কে এ কয়াকারে কা, কে আই কয়রসি কি, কে ডবল ই কয় দীর্ঘি কি, কে ইউ কয়রস্য কু, কে আর আই কয়েরি ক্রি, কে ই কয়েকারে কে, কে এ আই কয়ে ওইকারে কই, কে ও কয়ে ওকারে ও, কে ও ইউ কয়ে ওকারে কো, কে এ এন কয়ে উনিশকারে কম। তো বন্ধুরা, তোমরা বাড়িতে ঠিক এভাবে এগুলোকে মুখস্থ করবে আর মনে রাখার চেষ্টা করবে। একবার জিনিসটাকে বুঝে গেলে সেটা মুখস্থ করার আর দরকার হবে না। তারপর আজকে আমি এই ক আর ক্ষয়ে দেখাচ্ছি, বাকিগুলো তোমরা ঠিক এইভাবেই নিজের থেকে লিখে নেবে। যেমন এখানে যদি আমি লিখি গ, গয়া আকারে গা, গ কিসে হয় জিতে, আর আকারের জন্য আ।
ঠিক একদম একইভাবে তোমরা বাকি অক্ষরগুলো এইভাবে লিখে নেবে, তারপর সেটাকে পড়ে পড়ে মুখস্থ করবে আর বোঝার চেষ্টা করবে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে ছিল এটাই। আর আশা করছি আমি তোমাদেরকে জিনিসটা পুরো একদম ক্লিয়ার ভালোভাবে বোঝাতে পেরেছি। তো বন্ধুরা, আজকের জন্য এতটাই। এরপর দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিকের সাথে। তো বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই।